রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2018 সন বুধবার জানুয়ারির 17 তারিখ। আমাদের মাউল হুসনার উপর ক্লাস। আজকে একটু আমাদের ক্লাসটা একটু ব্যতিক্রম হবে, বাট ইসমুল্লাহিল আজমের ভিতর আমরা আল আহাদ ও আস-সামাদের আলোচনা আগের দুই বক্তৃতায় শুনেছি। যেহেতু এই দুইটি নাম সূরা ইখলাসের শেষের দুইটি আয়াতে কারিমার সাথে একই হাদিসে উল্লেখ হয়েছে, তাই পুরো সূরা ইখলাসের অর্থ সহ কিছু তাফসীর, এর কতিপয় ফজিলত এবং এই সূরাকে সহিহ দলিলের আলোকে প্রয়োজনীয় আলোচনা অতি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ তাফসীর বিস্তারিত করতে গেলে সময়ের দরকার। শুধু আজকের ক্লাসের মাধ্যমে সংক্ষেপে উপকারী জ্ঞান নিতেই এই আলোচনার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। আসুন আমরা জেনে নিই এই সূরা কি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে। আমরা ইনশাআল্লাহ এখন আমাদের মাঝে আছেন আমাদের শ্রদ্ধেয় ভাই ডক্টর তাহের, আর আজকের প্লেব্যাক নাম্বার হবে 68 পাউন্ড। প্লিজ ভাই আপনি শুরু করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى কোরআনুল কারীমে যে সূরা নাজিল করেছেন, সূরা আল ইখলাস নামে এটি অত্যন্ত প্রসিদ্ধ, কিন্তু এর অনেক নাম রয়েছে, 20টির উপরে নাম রয়েছে, কিন্তু কিছু নাম শুদ্ধ নয়, সহি নয়। কিন্তু এই যে আল ইখলাস অর্থাৎ সিনসিয়ারিটি, পুরো সূরার ভিতরে ইখলাসের কোনো কথা নেই, কিন্তু সূরাটা ইখলাস হয়েছে। এর কারণ হচ্ছে যে এই সূরার ভিতরে এমন কিছু জিনিস আলোচিত হয়েছে যা কোনো মানুষের অন্তরকে তাওহীদ প্রতিষ্ঠিত করে এবং শিরক থেকে পরিষ্কার করে দেয়। মুকাশকিশ, আরবি ভাষায় মুকাশকিশ বলা হয় এই সূরাটাকে, যেমন তাকশিশুল মারাদ, যে অসুখটাকে আরোগ্য লাভ করে পবিত্র পুরোপুরি রোগ মুক্ত হওয়া হচ্ছে মুকাশকিশ, তাকশিশুল মারিদ এরকম নামে ডাকা হয়। যে অসুখ মানুষের শিরিক করে, সেই শিরিকের সমস্ত মূল নীতিগুলো এই সূরাতে আলোচনা হয়েছে। কিন্তু আমরা এই সূরাকে বুঝতে পারি নাই। এর কারণ হচ্ছে সূরাটা ছোট, আর প্রেক্ষাপট আমাদের নজরে আসে না, চিন্তা করা হয়নি। এই কারণে আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে আছি। দুই ধরনের মুসলিম আমাদের সমাজে পাওয়া যায় এই সূরাকে কেন্দ্র করে। কিছু মুসলিম নরনারী, তারা এই সূরাকে এমন ভাবে কিছু জিনিসের প্রতি ব্যবহার করেন যেগুলোর দলিল হাদিস সহিহ হিসাবে পাওয়া যায় না, সেটাও জানতে হবে। আরেকটি হচ্ছে যারা কোরআন সুন্নাতে অনেক জ্ঞান নিয়েছেন এবং কঠিন কঠিন আয়াতুল কারিমা কে মুখস্থ করেছেন অথবা বুঝতে পেরেছেন, তারা এই সূরাটার দিকে কম নজর দেন, অবহেলা করেন, বোঝার অভাব রয়েছে। এই কারণে আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব। এই সূরার ভেতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি নাম
যেটা আমরা হাদিসে কুদসির ভিতরে ইসমে আজম এর ভিতরে আমরা পেয়েছি, যে নামটুকুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি হচ্ছে ইসমুল আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুক বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আল আহাদু আস-সামাদু। তাহলে এই দুইটি নাম আমরা আলোচনা করেছি, আল আহাদু আস-সামাদু, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্ত হচ্ছে ইসমুল আজম। এই বর্ণনার ভিতরে দেখা যাচ্ছে যে এই সূরার শেষের দুইটি আয়াত তেল কারিমা এই ইসমে আজমের ভিতরে চলে এসেছে। এই কারণে আমরা পুরো সূরাটাকে তার খুঁটিনাটি প্রয়োজনীয় জ্ঞান, এই সূরার তাফসীর করতে গেলে কমপক্ষে 3টি ক্লাস আমাদের প্রয়োজন। আমরা এত বিস্তারিতভাবে করব না, যেহেতু এই অনুষ্ঠান তাফসীরের কোনো মাহফিল নয়, বরঞ্চ ইসমুল আজম আল্লাহর বড় বড় নামগুলো এই পর্যায়ে আমরা শিখছি। এই কারণে আমরা প্রাসঙ্গিকভাবে এই সূরাটাকে আবারও একটু দেখে রিভিশন দিব বিইজনিল্লাহি তাআলা। সূরাটা শুরু হয়েছে কুল এই শব্দে। এই শব্দ হচ্ছে আমর, এটি হচ্ছে আদেশমূলক শব্দ। আল খিতাব লি রাসূলিল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া লিল উম্মতি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং উম্মতের প্রতিও উদ্দেশ্য করছেন। যখনই কোরআনুল কারীমে কোনো আয়াতে কারিমা সামনে কুল থাকে, তখন এটা দিয়ে দুটো জিনিস বোঝায়। একটি হচ্ছে যে খিতাব লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি হুকুম করা হচ্ছে, আপনি বলুন। আর দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এর দাওয়াত দিন, এর কথা মানুষকে বলুন, অন্য মানুষকে বলুন। আমাদের প্রতি হুকুম হচ্ছে আমরাও এটি বলবো, অর্থাৎ তিলাওয়াত করব, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল। তো কুল বলার অর্থ হচ্ছে এই আয়াতে কারিমা আমাদেরকে পড়তে হবে, শুধু বলবেন। বলাটাও আল্লাহর একটা হুকুমকে অনুসরণ করা হয়। এটি একটি ভুল ধারণা সব সময় আমরা করে থাকি যে কোরআনের শুধু বললে সওয়াব হবে না, এটি ঠিক নয়। শুধু বললেই, শুধু তিলাওয়াত করলেই এর একটি হক আদায় হয়ে যাচ্ছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, বলো, সুতরাং আমরাও বলবো। দ্বিতীয় হুকুম যেটা, সেটা হচ্ছে এটার দাওয়াত দিতে হবে, এটার দিকে মানুষকে ডাকতে হবে। তো এই যে সূরা, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা আত-তাওহীদ। তাহলে এই পুরো সূরাটাতে তাওহীদের কথাবার্তা আছে। সুতরাং এই সূরার দিকে দাওয়াত দেওয়ার অর্থ হচ্ছে তাওহীদকে দিকে মানুষকে আহ্বান করা, ডাকা। তাহলে আমরা বুঝতে পারলাম কুল শব্দটার অর্থ এবং এটা দিয়ে কি বোঝাচ্ছে। তারপর কুল শব্দটার পর এসেছে হুয়া। এই যে হুয়া, এটি হচ্ছে দামির শান, এটি হচ্ছে একটা প্রনাউন, কিন্তু এই ক্ষেত্রে প্রনাউনটা আশান, মানে খুব মর্যাদাপূর্ণ একটি প্রনাউন। কুল হুয়া, তারপরে এসেছে হচ্ছে আল্লাহু। যে এই যে আল্লাহু এসেছে, আমরা যদি হুয়াটাকে মুবতাদা আশান, যেটি অধিকাংশ মুআররিবিন আরবিক গ্রামারিয়ান তারা বলেছেন যে এই যে হুয়া মুবতাদা আশান, এই হুয়া দিয়ে পরপর দুটো জিনিস, মুবতাদা আসানি, খবর আসানি এন্ড খবর। প্রথম খবরটা হচ্ছে আল্লাহু,
তারপরের খবরটা হচ্ছে আহাদুন, অর্থাৎ দুইটি সেন্টেন্স। যারা আরবি গ্রামার শিখেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে দুটি সেন্টেন্স, হুয়া আল্লাহু হুয়া আহাদুন, তিনি আল্লাহ, তিনি একক, তার কোনো দ্বিতীয় নাই। এই দুইটি সেন্টেন্স একটি সেন্টেন্সে ফিউজ হয়ে গিয়েছে। এই কারণেই আহাদুন হচ্ছে খবর সানি, দ্বিতীয় খবর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হুয়া এ প্রনাউন এটা কি করছে? যে আপনি বলুন তিনি আল্লাহ, তিনি আহাদ। তাহলে তিনি আল্লাহ একটি সেন্টেন্স, তিনি আহাদ আরেকটি সেন্টেন্স, দুটো একসাথে হয়েছে। এর সামনে কুল কথাটা এসেছে, আপনি বলুন, কিন্তু হুয়াটা হয়েছে বিশেষ মর্যাদার জন্য। এটি হচ্ছে দমির আশআন আল মুবতাদা, গ্রামার অনুযায়ী তাই বলা হয়। কোরআনুল কারীমে অনেক আয়াতে কারিমায় কুল হওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া ব্যবহার করেন নাই। অনেকের ধারণা যে কুল বলার সাথে সাথে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় হুয়া ব্যবহার করেন, এটি ঠিক নয়। যেমন সূরা বাকারা, কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, যে আল্লাহর জন্যই রয়েছে পশ্চিম এবং পূর্ব। ইয়াহদিহি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি যাকে চান তাকে সরল পথ দেখান। সূরা বাকারা আয়াত নাম্বার 142। তারপরে সূরা ইউনুস, কুলিল্লাহু ইয়াবদাউল খালাকা সুম্মা ইয়াউদু সুম্মা ইউঈদুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলিল্লাহু, আল্লাহ বলছেন প্রথম আয়াতে হচ্ছেন কুলিল্লাহি মাশরিকু, আপনি বলে দিন যে মাশরিক মাগরিব আল্লাহ। আর এখানে বলা হচ্ছে কুলিল্লাহু ইয়াবদাউ খালকা সুম্মা ইয়াঈদুহু, এখানে কিন্তু হুয়াটা নাই, কুল তারপরে সেন্টেন্স শুরু হয়ে গেছে। আল্লাহু ইয়াবদাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি শুরু করেন, খালকা সুম্মা ইউঈদুহু, এবং তিনি এটাকে পুনরায় মানে ঘুরিয়ে নেবেন, পুনরায় এই সৃষ্টিটাকে আবার করবেন। যেমন সূরা ইউনুস আয়াত নাম্বার 34 এবং 35, কুলিল্লাহু ইয়াহদি লিল হক, আপনি বলুন আল্লাহ তিনি হিদায়াত দান করছেন সত্যের দিকে। যেমন সূরা রাদ, এখানে এসেছে আয়াত নাম্বার 16, কুলিল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন খালিকু, তিনি কুল্লি শাই প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেন, ওয়া হুয়াল ওয়াহিদ তিনি হচ্ছেন এক, আল কাহ্হার। কিন্তু সূরাতে আমরা পেয়েছি আহাদ, সেটা ব্যাখ্যা আমরা আগের ক্লাসে দিয়েছি। যেমন সূরা কাহফ আয়াত নাম্বার 26, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি বলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তারা কতকাল সেখানে অবস্থান করছিল, আহজাবে কাফ। তাহলে এই যে আয়াতুল কারিমার ভিতরে আমরা দেখতে পেলাম যে কুল এই কথাটা বলার সাথে সাথেই হুয়া ব্যবহার হয়নি, বরঞ্চ হুয়াটাকে বাদ দিয়ে আল্লাহ এর লফজ জালালাকে যোগ করে সেন্টেন্স শুরু হয়ে গিয়েছে। তাহলে এই সূরাতে হুয়ার প্রয়োজনীয়তাটা কি, এর আলোচনা অত্যন্ত ব্যাপক। শুধু এতটুকু আমরা বলবো যে আরবিক গ্রামারিয়ানদের কাছে এই যে হুয়া, এটি বিশেষ মর্যাদাপূর্ণ, যে দমির আশআন মুবতাদা, এইভাবেই তারা এটাকে চিহ্নিত করেছে। অর্থাৎ আপনি বলুন তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি। এবং আমরা এর আগে ক্লাসে বলেছি হুয়া আহাদুন, আর তিনি, এই আহাদুনের আগে ইস্তিগরাকের আল ব্যবহার হয়নি, আহাদুন নাকিরা ব্যবহার হয়েছে তাযীম অর্থে, অর্থাৎ অত্যন্ত মর্যাদাপূর্ণ আহাদ। এই আহাদটুকু একমাত্র আল্লাহর জন্যই ব্যবহার করা হয়। মুতাওয়াহিদু বিজালালিহি ওয়া আযীমাতিহি, তার গৌরব এবং গরিমায় এবং রাজকীয়তায়, জালাল এবং বরত্বে, এটিকে তার কোনো লাহু মিসলাহু, তার কোনো উদাহরণ নাই, ওয়ালাইসা লাহু শারীক, এবং তার কোনো শরীকানা নাই, বাল হুয়া মুতাফাররিদু বিল জালালি ওয়াল আযীম আযজা ওয়া জাল।
তারপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হুয়া কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহর পরিচিতি দেওয়ার আগে বলা হচ্ছেন তিনি আল্লাহ, তিনি আহাদ। এইরকম একটি বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো আয়াতে কারিমায় ব্যবহার করেন নাই। কেননা এখানে আহাদ শব্দটুকু যে এসেছে, এই আহাদ অ্যাফার্মেটিভ পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। সাধারণত আহাদকে নাফি অর্থে ব্যবহার হয় কোরআনুল কারীমের ভিতরে। এর উদাহরণ এই সূরাতেই রয়েছে। এই যে পরের যে আহাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদুন, ওই আহাদ কিন্তু আল্লাহ নয়। এখানে বুঝতে ভুল করবেন না। একটু গ্রামার শেখা যাদের হয়েছে তারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি। ওয়ালাম এখানে নাফি করেছে যে নেগেটিভ অর্থে, ইয়াকুন লাহু, এই যে লাহু হচ্ছে আল্লাহ, এটা আসলে বাক্যের রীতি অনুযায়ী হওয়ার কথা ছিল ওয়ালাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহাম আউয়ালান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হচ্ছে লাহু। এই লাহু দিয়ে এটিকে বোঝানো হচ্ছে যে আল্লাহ। যে এখন এই লাহু হচ্ছেন আল্লাহ, তার নামটুকু যেহেতু আল্লাহ, উনি বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে আল্লাহ লাহুটা আগে এসেছে। কুফুয়ান হচ্ছে সমকক্ষ, অর্থাৎ সমমর্যাদা, সমভাবে সম্মানিত। আর পরে এসেছে আহাদুন, অর্থাৎ কেউ না, আহাদুন। এই আহাদ আর আগের আহাদ দুটোর বানান কিন্তু একই রকম, নাকিরা হিসাবে আছে আহাদুন, পরেরটাও আছে আহাদুন, কিন্তু প্রথমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর ব্যবহার হচ্ছে একমাত্র কোরআনুল কারীমে এই জায়গায়। আর পরের আয়াতের আহাদ একই বানান একই রীতি, কিন্তু সেটা অর্থ হচ্ছে অন্য কেউ নন, কেউ না, মানে কোনো কিছুই মানে তার সাথে মানে সমকক্ষ হবে না। কুফু, এই যে শব্দটুকু কাফ ফা ওয়াও তারপরে হামজা, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন, এখানে ওয়াও লেখে তার উপরে হামজা দ্বারা লেখা হয়েছে কোরআন কারিমাতে। কুফুয়ান এর এক বচন এবং বহু বচন হচ্ছে আকফাউ, কিফাউন, সমতুল্য, সমকক্ষ, মর্যাদায় সমভাবে সম্মানিত। অর্থাৎ এরকম কোন সমকক্ষ কেউ নেই। আহাদুন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আহাদ মানে হচ্ছে কেউ, কোনো ব্যক্তি, কোনো মানে কোনো কিছুই কেউই তার সমকক্ষ নেই, কেউ হবে এখানে আহাদ। এটি সাধারণত বস্তুর উপরে বসে না, অর্থাৎ কোনো ব্যক্তির উপরে এটি আরোপিত হয়। আমরা গত ক্লাসে আহাদ ক্লাসে আলোচনা করেছি। ওয়ালা ইউশরিক, যেহেতু সূরা কাহফে এসেছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা, যে যেন মানে ইবাদতের ক্ষেত্রে রবের সাথে কাউকে শরীক না করে। আহাদা, কোনো কাউকে, কোনো ব্যক্তি, কোনো ইভেন গোপন শিরিক থেকেও যেন সে মুক্ত থাকে, আহাদা। এই কারণে ওখানেও আহাদা ব্যবহার হয়েছে। সুতরাং আহাদুন একটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসেবে ব্যবহার হয়েছে, সেটি হচ্ছে প্রথম আয়াতে। সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বুলন্দ করার জন্য প্রথমেই হুয়া ব্যবহার করেছেন। চিন্তা করুন কিভাবে তিনি বলেছেন যে হুয়াল্লাহু হুয়া আহাদুন, এই দুইটি সেন্টেন্সকে একত্র করে এখানে আমাদের চোখে দেখিয়েছেন। এখন এই যে আহাদ, এই আহাদ মানে হচ্ছে যে আমরা ক্লাসে আলোচনা করেছি যে এমন যে এর অর্থ হচ্ছে এক বললেও মানে এটার অর্থ হয় না,
যার কোনো দ্বিতীয় নাই, সেটি মানে একটি অর্থ বোঝায়। তারপরে আরো অনেক অর্থ আছে যেগুলো আমরা আগের আহাদ ক্লাসে আলোচনা করেছি। কুল্লু আহাদিন, যে এক অদ্বিতীয় অর্থে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর অর্থাৎ অন্য কোথাও আহাদ ব্যবহার করলে মুদাফ অথবা মুদাফ ইলাইহি রূপে কুরআনুল কারীমে ব্যবহার হয়েছে। একক অর্থে একমাত্র আল্লাহর জন্যই খাস। তাহলে এই যে আমরা মানে এই আহাদ কথাটা মানে জানতে পারলাম যে এই আহাদ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনুল কারীম নাজিল করেছেন তখন অনেক দেবতা দেবী এবং ইতিপূর্বে খ্রিস্টান ইহুদিদের এবং মক্কার মুশরিকদের অনেক ধরনের ইলাহ ছিল। তাদেরকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ডাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ মনে করত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদ হয়ে গিয়েছেন, যে এর সাথে আর কিছু নেই। এই আহাদ কথাটার জন্য বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু, আপনারা সবাই জানেন যে এই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে 11 দিন ধরে মরুভূমির উপর, তপ্ত মরুভূমি, যারা সৌদি আরবে যান একবার হজ করার সময় দুপুর বেলা জুতাটা খুলে পাটা একটু মাটিতে রাখবেন। দুপুর বেলা অনুরোধ করছি সবাইকে, একবার পাটা রেখে এই 30 সেকেন্ডের মতো রাখবেন, দেখবেন যে কিরকম লাগে আপনার পায়ের তলাটা। এটা অনুভব করার পরে বাসায় এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিচ্ছাটা একটু পড়বেন, তাহলে বুঝবেন যে আহাদ কথাটার কত মূল্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল বিন রাবাহ উমাইয়া বিন খালাফের কৃতদাস ছিল। তাকে পাথর দিয়ে উত্তপ্ত মরুভূমিতে রেখে দেওয়া হতো, তার উপরে পশুর চামড়া দিয়ে ঢেকে দেওয়া হতো। তাকে উমাইয়া বিন খালাফ, মক্কার মুশরিক নেতা, তাকে বলতো যে তুমি বলো লাত উজ্জা, লাত আল্লাত আল উজ্জা, এই দুটি হচ্ছে তোমার ইলাহাইন। তখন সে বলতো না, আহাদ আহাদ। এই বিলাল আহাদ আহাদ বলতো, শুধুমাত্র আহাদ। এর কষ্ট দেখে সমস্ত মুসলিম তারা ব্যাকুল হয়ে গিয়েছিল, কিন্তু বিলাল বিন রাবাহ কখনো আহাদ কথাটা মুখ থেকে সরায় নাই। কেন? সে তো সেখানে আল ব্যবহার করে নাই, বলে নাই আল আহাদ। সে অন্য কিছু বলে নেই, সে বলেছে আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। সেই বিলালকে 11 দিন প্রচন্ড কষ্ট মানে এই পাওয়ার পর, অত্যাচার করার পর তার উপরে পাথর দিয়ে রাখা হতো, গরম পাথর, মানে পাথর এমনি সূর্যের গরম তো কয়েকটা সেকেন্ড পা রাখা যায় না, সেখানে একটা মানুষকে তারা মানে অর্ধনগ্ন করে তার উপরে পাথর চাপা এবং পশুর চামড়া দিয়ে ঢেকে তার উপরে নৃত্য করতো, এমন ভাবে কষ্ট দিত। সেই বিলাল যখন বলতো আহাদ আহাদ, তখন অন্য মুসলিমরা বলতো যে তুমি বলতে থাকো আহাদ, থেমো না। এই আহাদ এই বিলাল দিয়ে বুঝাইছে কি, যে আল্লাহ হচ্ছেন একক, তার আর কোনো দ্বিতীয় কেউ নাই। তোমাদের সেই লাত আল্লাত উজ্জা অথবা মানাত হুবুল এই ধরনের কোনো ইলাহ তার সাথে নাই। তিনি এককভাবে, তার সাথে কেউ থাকতে পারে না। তিনি হচ্ছেন আহাদ আহাদ। আজ আমরা আহাদ কথাটা মুখে আনি সূরাটার সময়, তখন আমাদের বিলালের কথা মনে পড়ে না। এই আহাদ শব্দের জন্য তাকে আবু বকর সিদ্দিক মানে অনেক দেন দরবার করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। কোন কোন রিওয়ায়াতে এসেছে যে আবু বকর সিদ্দিকের নিজের 3টি মানে কৃতদাস দিয়ে, ওই পুরুষ কৃতদাস এবং তার ওয়াইফ এবং তার সাথে মেয়ে, 3 জনের কে এক্সচেঞ্জ করে বিলালকে দাসত্ব থেকে মুক্ত করা হয়। আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মানে অনেক স্বর্ণ দিতে চেয়েছিলেন। এইভাবে অনেক কাহিনী বর্ণিত আছে। সুতরাং এই যে আহাদ, এটির দাম অনেক বেশি।
এই আহাদ হচ্ছে যারা ইসলামের প্রথম যুগে আহাদকে প্রতিষ্ঠা করেছে তারা এর মর্যাদা বোঝে, আমরা এই আহাদকে চিনতে পারি নাই। আশা করি এই আহাদ আমাদের অন্তরে প্রেরণা সৃষ্টি করবে। তাহলে তারপরে এসেছে যে আল্লাহু সামাদ, জুমলাতুল মুস্তাকিল্লাহ, একটি সংক্ষিপ্ত পরিপূর্ণ একটি সেন্টেন্স। এই আস-সামাদ, এটা আমরা আলোচনা করেছি যে এমন একজন যিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু সবাই তার মুখাপেক্ষী, যার কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু সমস্ত সৃষ্টির তারই প্রয়োজন। হুয়া আল্লাযী তাসমিদু ইলাইহি খালাইক ফি হাওয়াইজিহা, যে সমস্ত সৃষ্টির যাকে প্রয়োজন তিনি হচ্ছেন আস-সামাদ, কিন্তু তার নিজের অন্য কারোর প্রয়োজনীয়তা নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে ওয়ালাম ইয়াকুন লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এখানে এমন ভাবে লাম কথাটা বসিয়ে একদম পাস্ট টেন্স করে ফেলেছে যে এটি হচ্ছে হি ডিড নট গিভ বার্থ। এই কথাটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যবহার করতেন, লা ইয়ালিদু, যে ইউলাদ, লা ইউলাদু ইয়ালিদু, যে তিনি জন্ম দেন নাই, তাহলে মানুষ হয়তো ধরে নিত যে অতীতে হয়তো তিনি জন্ম দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পরিষ্কার করে এমন ভাবে বলে দিয়েছেন লাম ইয়ালিদ, যে হি ডিড নট গিভ বার্থ, তিনি জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এখানে লা ইউলাদু বলা হয়নি যে হি ইজ নট বর্ন, বাট যেহেতু জন্মটা পাস্ট হয়ে যায় সেই কারণে এটা প্রতিষ্ঠিত হয়েছে ওয়ালাম ইউলাদ, যে হি ওয়াজ নট বর্ন, তাকে জন্ম দেওয়া হয় নাই। এখন এই যে জন্ম হয়ে গেলে অসুবিধাটা হতো কি, কেননা যে কোনো জিনিসের জন্ম হলেই সেটার একটা শুরু থাকে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নাই, তার আগে কেউ নাই, তার সাথে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই ছিলেন, তার সাথে কিছুই ছিল না। মাআহু লাম ইয়াকুন মাআহু শাই, তার সাথে কিছুই ছিল না। সুতরাং তিনি ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই, পাস্ট টেন্সে, যে এটি পরিষ্কার হয়ে গেল যে এটি জন্ম নেন নাই। আর লাম ইয়ালিদ, এটাকে প্রথম রাখা হয়েছে, যে তিনি জন্ম দেন নাই, হি ডিড নট। এর আয়াতের অর্থে অনেকগুলো কথা এসেছে, সেগুলো হচ্ছে আল মুশরিকুন, আল ইয়াহুদ, আর নাসারা, তাদের কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিয়েছেন এই আয়াতে কারিমার এই অংশের মাধ্যমে। যে মুশরিক যারা, তারা বলতো যে জাআলুল মালাইকাতি আল্লাযিনা হুম ইবাদির রহমান ইনাসান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকরা বলতো যে ফেরেশতাগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা, এভাবে তারা বলতো যে ওয়া ইন মালাইকাতি বানাতাল্লাহ, তারা হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা হচ্ছে ফেরেশতারা। ওয়াল ইয়াহুদ, আরবি ইহুদিদের একটি অংশ, সমস্ত ইহুদি নয়। অনেকের ধারণা যে সারা পৃথিবীর সমস্ত ইহুদি তারা বিশ্বাস করে অথবা করত উযায়ের ইবনুল্লাহ, উযায়ের আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। এই কথাটি সঠিক নয়, বরঞ্চ আরব সমাজে তখনকার দিনে যে ইহুদিরা বসবাস করত, আরবি ইহুদি, তাদের অনেক সংখ্যক লোক তারা বলতো
ওয়াকালু উযাইর ইবনুল্লাহ, ইহুদিদের ভিতরে একটি অংশ বলতো উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়ান নাসারা, এবং যারা খ্রিস্টান তারা বলতো মাসিহ ইবনুল্লাহ, এবং তারা বলতো যে মাসিহ মানে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। তো এই ধরনের মিথ্যা কথা যেহেতু বলতো, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই গুরুত্বপূর্ণ যেটা বেশি সেটাকে তিনি প্রথমেই খারিজ করে দিলেন, বাতিল করে দিলেন। লাম ইয়ালিদ, যে হি ডিড নট গিভ বার্থ, لأنه عز وجل هو الأول الذي ليس قبله شيء, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্বে কিছুই ছিল না। فكيف يكون مولودا, তাহলে তিনি কিভাবে জন্ম নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি বলছেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমরা এই আয়াতে কারিমার অংশটা মানে ব্যাখ্যা করার আগে আমরা আরেকটু এর ব্যাখ্যার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হি ডিড নট, প্রেজেন্ট টেন্সে অনেক ট্রান্সলেশনে সেটাকে প্রেজেন্ট টেন্সও বলা হয়েছে, লাম ইয়ালিদ, হি ডাজ নট গিভ, এবং অনেক ট্রান্সলেশনে বলা হয়েছে যে ওয়ালাম ইউলাদ। এটি মানে অনুবাদের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হয়েছে বিভিন্ন হবে। যাই হোক, যে এখানে যে জিনিসটা পরিষ্কার হয়েছে, হি ডাজ নট হ্যাভ এনি চাইল্ড, প্যারেন্ট, স্পাউস। এই কারণে মুজাহিদ তাবিঈন আল কাবীর তিনি এই আয়াতের ব্যাখ্যায় আরেকটি আয়াত দিয়ে তিনি ব্যাখ্যা করেছে, ইবনে কাসির সেটাকে কোট করেছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই, যে তিনি হচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, হেভেন এবং পৃথিবীর অরিজিনেটর, এবং তার কিভাবে সন্তানাদি থাকবে, বিকজ কারণ হচ্ছে ওয়ালাম তাকুন লাহু সাহিবা, তার কোনো স্ত্রী নাই এবং তিনি সবকিছুকে তৈরি করেন। তাহলে এই কথা দিয়ে বোঝাচ্ছে যে তার সমকক্ষ কেউ নাই। এখানে বিভিন্ন আয়াতে এসেছে ওয়াকালু ইত্তাখাযুর রহমান ওয়ালাদা, যে তারা বলছে যে রহমান একটি আর রহমান মানে ছেলে হিসাবে নিয়েছেন, লাকাদ জিতুম শিয়া ইদ্দা, এবং তারা একটি জঘন্য কাজ করেছেন। এবং আমরা সবাই জানি যে এই অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগ করেন যে এই কথাটা বললে, আমরা কেউ যদি এটা বলে ফেলে, ওয়ামা ইয়ামবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহর জন্য সন্তান গ্রহণ করা শোভনীয় নয়, সূরা মারইয়াম। কুল ইন কানা লিররহমানি ওয়ালাদুন ওয়া আনা আউয়ালুল আবিদিন, আপনি বলুন হে নবী, যদি রহমানের কোনো সন্তান থাকতো তাহলে আমি হতাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথম ইবাদতকারী। ক্বালু ইত্তাখাযাল রহমান ওয়ালাদা, তারা বলল রহমান আর রহমান সন্তান গ্রহণ করেছেন। আন দাউ লিররহমানি ওয়ালাদা, তারা রহমানের জন্য সন্তানের দাবি করে, মানে কেউ বলেছে, কেউ দাবি করেছে, কেউ বলেছে তিনি গ্রহণ করেছেন, এই নানান শব্দে কথাগুলো এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কাউকেই নির্বাচন করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে আল্লাহর কোনো শরীক নাই। ফালা তাদরিবু লিল্লাহি আমসালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য দৃষ্টান্ত তোমরা পেশ করো না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তিনি সবকিছু জানেন, তোমরা জানো না। কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে তিনি কাউকে পুত্র হিসাবে গ্রহণ করেন নাই। তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলোকে আমাদের বর্তমান পৃথিবীতে কারা এটা বলছে খ্রিস্টান সম্প্রদায়, যাদের প্রতি মানে তারা যখন এই কথাটা বলে তখন আমরা মুসলিম হিসাবে আমরা কি কিন্তু কিছুই বুঝি না, আমরা তাকিয়ে থাকি
আমি এখানে আমাদের উত্তর আমেরিকার মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করছি যে জিনিসটা কিন্তু হাসি ঠাট্টার বিষয় নয়, আপনার আনন্দ পাওয়ার বিষয় নয়, অথবা কেয়ারলেস যা বলছে কি হবে আর, তারা তো খুব সুন্দর, অবশ্যই তারা অনেক ভালো, এবং তাদের আচার আচরণ সহযোগিতা না পেলে আমরা উত্তর আমেরিকায় আসতে পারতাম না। অবশ্যই তাদের দুনিয়াবি অনেক উপকারিতা এবং সহমর্মিতা আমরা ভোগ করছি, কিন্তু তাদের ওই যে কথা, এটি কিন্তু অত্যন্ত জঘন্য হিসাবে আপনাকে মানতেই হবে। কোনো উত্তম উত্তম কোনো পুরুষ, উত্তম কোনো মানে মানে ব্যক্তি যে জঘন্য কাজ করতে পারে না তা কিন্তু না। আমরা দেখেছি সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা কত ভালো নবীর ছেলে, যাদের দাদাও নবী ছিলেন, ইসহাক তার পুত্র ইয়াকুব, তার ভাই একজন রাসূল নবী, অর্থাৎ এরকম একটি সংসারে ওই ছেলেগুলো কিভাবে আরেক ভাইকে খুন করার জন্য কুয়াতে ফেলে দিল। তাহলে উত্তম ব্যক্তিদের ভিতরে জঘন্য কাজ হতে পারে, সেটা ভাবতে হবে। এদেশের খ্রিস্টান সম্প্রদায় উত্তর আমেরিকার, তারা অবশ্যই মানবিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে অত্যন্ত উন্নত মানের আচরণে অভ্যস্ত, এবং আমরা তার ফল ভোগ করছি, এতে কোনো সন্দেহ নাই, আমরা তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ধর্মীয় ওই যে পয়েন্ট, যেখানে তারা বলছে যে মানে জিসাস ইজ মানে সান অফ গড, এই যে কথাটা বলছে, অথবা তিনের একজন, ফাদার, হোলি গোস্ট এন্ড সান, অথবা ফাদার অথবা সান এন্ড দি মারিয়াম, এইভাবে আমরা আলোচনা করেছি। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, এটি অত্যন্ত টেরিবল ইভিল, এটি অত্যন্ত জঘন্য। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা শোনার সাথে সাথে তিনি এত রাগ হন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, যে আল্লাহর রাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি রাগ করেন এই কথাটা শুনে, তাতে হেভেন এগুলো টুকরো টুকরো হয়ে ছিঁড়ে পড়তে চায়, পৃথিবী ফেটে যেতে চায়, পাহাড় মানে ধ্বংস হয়ে যেতে চায়, যে তারা এই কথাটা কিভাবে বলে, আন দাউ লির রহমানি ওয়ালাদা, তারা বলছে। এই কারণে এটাকে ওভাবে কিন্তু ধারণ করতে হবে, শুধু বসে বসে মানে তাদের ক্রিসমাসের সময় কেক পেস্ট্রি খেলে চলবে না। এটা মনে রাখতে হবে যে একটি জঘন্য একটি কথা কিছুক্ষণের ভিতরেই তারা বলবে অথবা আপনার সামনে বলছে, তখন আপনার উচিত সর্বান্তকরণে ওখান থেকে মানে যেমনি হোক ওটার থেকে চলে যাওয়া, ওটাতে মানে ওটার অংশ যতটুকু সম্ভব না পারার ব্যবস্থা করা, আল্লাহর কাছে পানাহা চাওয়া এবং ইস্তেগফার করা, যে এত বড় একটি জঘন্য হে আল্লাহ আমাদের সামনে ঘটছে, তারা বলছে আমরা কিছুই করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জঘন্য কাজের জন্য যদিও এত রাগ হন, এই যে সমস্ত কিছু ফেটে চৌচির ধ্বংস হয়ে যেতে চায় হেভেন এন্ড আর্থ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হালিম, তিনি এ সত্ত্বেও তাদেরকে মানে রিজিক দেন এবং তাদেরকে সুস্থ রাখেন। সুবহানাল্লাহ, লা আহাদা আসফারু আলা আযান সামিআহু মিনাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে সবচেয়ে বেশি সবরকারী আর কেউ নাই। যখন তিনি খারাপ জিনিসটি শুনেন, ইয়াজআলুনা লাহু ওয়ালাদুন, যে তারা তাদেরকে বলছে যে তিনি সন্তান নিয়েছেন, তার একটি সন্তান আছে, কিন্তু তারপরেও তিনি কি করেন, ওহুয়া ইয়ারযুকুহুম, তাদেরকে তিনি রিজিক দেন। রিজিকটা যে বর্তমান সময়ে যে ভালোই তারা পাচ্ছে দুনিয়াবি রিজিক, সেটা আমরা দেখতেই পাচ্ছি বাস্তবতা। ওয়া ইউআফিহিম, এবং তারা সুস্থতা লাভ করছে, মানে সুস্থ জীবন পাচ্ছে। তো সুতরাং পাশ্চাত্যে যে সকল দেশে খ্রিস্টানদের সংখ্যা বেশি, তাদের ভিতরে এই দুটার উপস্থিতি আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কেন এটি হচ্ছে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি শুনতে চান না। তো এখন যারা মুশরিক ছিল সেই আমলে ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবান, তারা জিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক স্থাপন করত। ফেরেশতাদেরকে বলতো কন্যা, আর জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা লিনিয়েজ কিনশিপ তৈরি করেছিল। এটি কোরআনুল কারীমে মানে আছে, ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবান, যে তারা তৈরি করত একটা নাসাব আল্লাহ এবং জিনের মধ্যে। ওয়ালাকাদ আলিমাতি জিন্নাতি ইন্নাহুম লামুহদারুন, এবং তারা জানতো জিনগুলো যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হতে হবে। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এই ধরনের অপবাদ থেকে মুক্ত। তাহলে এই ধরনের অপবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দিত। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলেছে। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দেখতে হবে। যদিও আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে, কারণ আমরা বাংলাদেশি সমাজে খ্রিস্টানদের সম্পর্কে আমাদের ধারণা নাই, ইহুদিদের সম্পর্কেও নাই, আর হিন্দুদের সম্পর্কেও তেমন একটা নাই। আর আমাদের রয়েছে মুসলমানদের ভিতরেই অনেক ধরনের শিরকি কর্মকাণ্ড, কিন্তু এই ধরনের শিরকের সাথে আমাদের পরিচয়টা কম। কিন্তু কোরআন থেকে এই জ্ঞান নিয়ে আপনারা উত্তর আমেরিকায় যারা আছেন তার বাস্তবতা আপনাদের অন্তরে অবশ্যই বোধ করা উচিত। قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, কাজ্জাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক, যে আদম সন্তান আমাকে অস্বীকার করছে এবং তার কোনো অধিকার নাই এটা করার। শাতামানি ওয়া লাম ইয়াকুন লাহু যালিক, এবং আমাকে গালি দিচ্ছে কিন্তু তার কোনো অধিকার নাই। ফাআম্মা তাকযিবুহু ইয়া, এবং তাকে আমাকে মিথ্যা বলছে, এবং সেটি বলছে লান ইউঈদানি কামা বাদানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর পুনরায় সৃষ্টি করবেন না যেমন তিনি সৃষ্টি করেছিলেন। এটা আমাদের অনেক মুসলিমদের ভিতরে আছে যে কবরে গেলে হাড্ডি গুড্ডি গুলো কিভাবে আবার আল্লাহ তৈরি করবেন। এই কথাটা যারা বলছে তারা কিন্তু আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে। তাকযিবুহু ইয়া ফাকুল ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইআদাতি, যে তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অপবাদ দিচ্ছে, ওয়া আম্মা শাতমুহু ইয়া ফাকুলু আত্তাখাযুল্লাহু ওয়ালাদা, যে তারা আগে বলছে যে তাকে যে রিক্রিয়েট করা হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিআহওয়ানা আলাইয়া, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অত্যন্ত সহজ, যে পুনরায় তাকে জীবিত করা, মিন রিয়াদাতিহি, তাকে অরিজিনাল ফরম্যাট থেকে আবার পুনরায় রিক্রিয়েট করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সহজ। এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কার্স করছে, শাতামুহু ইয়া ফাকুল আত্তাখাযু ওয়ালাদা, আল্লাহ পুত্র নিয়েছেন, ওয়া আনাল আহাদুস সামাদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহাদুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা বলছেন। এখন এই যে কোনো কিছু সাদৃশ্য নাই, এটা অর্থ হচ্ছে যে সিফাতের দিক থেকে আল্লাহর যে গুণাবলী তারও কিন্তু কোনো সাদৃশ্য নাই, এটা বুঝতে হবে। সিফাত, আল্লাহর হাত আছে, তো সেটাও তো অন্য কোন হাতের সাথে তার সাদৃশ্য নাই, সমকক্ষ নাই, এটা বুঝতে হবে। শুধু বেশি বেশি খালি কুল হুয়াল্লাহু সূরা খালি মুখস্থ করলে কাজ হবে না। আল্লাহর গুণাবলী যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন সেভাবে আমাদেরকেও বর্ণনা করতে হবে, কেননা আল্লাহ বলছেন কুল, আর তিনি বলেই দিচ্ছেন যে এর সমকক্ষ কিছু নাই। তাহলে আল্লাহর হাত আমরা যখন বলি তখন আল্লাহর হাতই বলতে হবে, কিন্তু এটি কোনো মানুষের হাতের মতো সমকক্ষ সমমর্যাদা
সমতুল্য কোনোভাবেই সমকক্ষ হতে পারে না। এই সূরাতেই এটি আছে, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, যে তার কোনো কিছু, তার নামের অর্থে, তার গুণের অর্থে, তার সিফাতের অর্থে কোনো কিছুই কারোর সাথে মানে সম্পর্ক সমতুল্যতা নাই। সুতরাং আল্লাহর গুণাবলীকে আপনাকে জানতে হবে। আল্লাহ এই শব্দটুকু এসেছে ইসমুল জামেদ, অর্থাৎ আল্লাহ শব্দটা আল ইলাহ শব্দ থেকে আসে নাই, সেটা আমরা আগে আলোচনা করেছি। এটি আগে থেকে ইসমুল জামেদ, অর্থাৎ এই শব্দটাকে অবিভাজ্য, আল ইসমুন আল্লাযী লাম ইউখায মিন গায়রিহি, এমন একটি নাম যে নামটা অন্য কোনো নাম থেকে নেওয়া হয় না, যেমন রাজুল, আরদুন এই ইত্যাদি। তাহলে আরেকটি হচ্ছে ইসমুল মুশতাক, মানে ডেরাইভড নেম। আল ইলাহ যদি হতো তাহলে এটি ইয়া হরফুন নিদা যোগ করলে ইয়া ইলাহ হয়ে যেত, কিন্তু আল ইলাহ কথাটা দিয়ে আল্লাহ শব্দটা তৈরি হয় নাই, কেননা এটি মুশতাক নয়। ওয়াহুয়া মা আখাযু মিন গায়রিহি, যেমন কোনো কিছুকে নেওয়া হলো, যেমন ফাইল, মাফউল, মুবালাগা, তাফদিল, এই ধরনের শব্দ মুশতাক, ডেরাইভড। কিন্তু এখানে আল্লাহ শব্দটা আল ইলাহ থেকে হয়নি, কেননা ইয়া আল্লাহ আমরা যখন বলি তখন আলটা ঠিক থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিদেশি শব্দ হয় তাহলে এটি মানে মামনু মিনাস সারফ, যে এর সাথে কাসরা, দম্মা এগুলো ব্যবহার করা যেত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিল্লাহি এখানে কাসরা ব্যবহার করা হচ্ছে, কারণ এটি মুআররাব, মানে আগে থেকেই আরবিতে চলে এসেছে। সুতরাং আল্লাহ শব্দটা সমস্ত ভাষায় আল্লাহ হিসাবেই আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এককভাবে বলেছেন, আবার কখনো নাহনু বহুবচন ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানে ফার্স্ট পারসন হিসাবে কথা বলে, ইয়া ইয়া ফারহাবুন আয়াতের ভিতরে এসেছে যে আমার দিকেই ফিরে আসতে হবে, অথবা ইন্না, এটি হচ্ছে যে নিশ্চয়ই আমি, এটি নুন, এখানে একটি নুন এসেছে, নুনুত তাযীম, অর্থাৎ নিশ্চয়ই আমি, নুনুন তাযীম, এটি ব্যবহার হয়েছে। নাহনু যখন ব্যবহার হয় ফার্স্ট পারসন, তখন অনেক সময় প্লুরাল ব্যবহার হয়, নাহনু প্লুরাল ফার্স্ট পারসনে ব্যবহার হয়, আনতা সেকেন্ড পারসন, হুয়া থার্ড পারসন। অন্য পারসন গুলোতে কখনো ওই প্লুরালটা ব্যবহার হয় না। এখানে নাহনু এটা ব্যবহার হচ্ছে যে প্লুরাল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বেশি, এখানে মানে একটু আলোচনা করে রাখলে ভালো হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচন কখনো কখনো ব্যবহার করেন। এটি করেন এই কারণে, এটি হচ্ছে আদ-দাল্লাতু আলা আযীমা, যেমন মানে যখন তিনি মানে বিশেষ ভাবে কোনো কথা বলেন না, কিন্তু তিনি তার আরশের উপরে সমাসীন থাকা অবস্থায় সমস্ত মাখলুককে অ্যাড্রেস করে সাধারণভাবে যখন কথা বলেন সেটা গুরুত্ব দিয়ে বলেন, কেননা তার আযীমা, তার মাহাত্ম্য, তার বড়ত্বের খাতিরে তখন তিনি প্লুরাল শব্দটা ব্যবহার করেন। যেমন বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হে নবী আমরা আপনাকে একটি বিজয় দিয়েছি। ফাতাহনা এখানে প্লুরাল ব্যবহার হয়েছে। ইন্না আ'তাইনাকা আল কাউসার, যে আমরা আপনাকে দিয়েছি আল কাউসার, তাহলে এখানে বহুবচন ব্যবহার হয়েছে। ওয়াস সামাউ বানাইনাহা, তো এখানে যে হেভেন গুলো আমরা তৈরি করেছি, তো এরকম ওয়াল আরদু ফারাশনাহা, যে আমরা এই পৃথিবীকে বিছিয়ে দিয়েছি। এই যে প্লুরাল, এটি যখন আযীম, যখন তার কিবরিয়া, তার গর্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা এবং রাজকীয়তা, এইগুলো বোঝানোর সময় তিনি এই মানে প্লুরাল ব্যবহার করেন, ইরাদাতুল তাযীম। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাউকে পিন পয়েন্ট করেন, বিশেষভাবে কাউকে বলেন, তখন তিনি কা ব্যবহার করেন। তখন আর তিনি একক হিসাবে আসেন, অথবা ইন্নানি, আনা এই শব্দ ব্যবহার করেন। বিশেষ করে যখন বলেন তখন এটি হচ্ছে কুরবাতুল্লাহ তাআলা, আল্লাহর নৈকট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কারব, যে যখন তিনি নৈকট্যতার কে ইঙ্গিত করেন, অথবা কাউকে অত্যন্ত ভালোবেসে নির্বাচিত করেন, ভালোবাসেন, তিনি যখন রাগ হন, ক্রোধান্বিত হন, তখনও তিনি এক বচনে কথা বলেন। আমরা উদাহরণ গুলো কোরআন কারিমে পাচ্ছি। যেমন তিনি যখন মুসা আলাইহিস সালামকে বলছেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামিউ লামা ইউহা, যে আমি তোমাকে নির্বাচন করেছি, অতএব মনোযোগ দিয়ে তোমার কাছে শুনো, ওহী নাযিল করছি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছে আল্লাহ। এখানে আনা নাহনু ব্যবহার হয় নাই। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্তভাবে মুসার সাথে কথা বলছেন, সেখানে তিনি একক শব্দ, এক বচন ব্যবহার করছেন। এই কারণে যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তার আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহা, একক। এই কারণেই কুল হু আল্লাহু আহাদ, যে তার সাথে বিশেষ করে যখন তিনি বলেন, গুরুত্ব দিয়ে যখন তিনি তার একত্বকে প্রতিষ্ঠা করেন, তখন তিনি এক হয়ে যান। কিন্তু যখন তিনি কোনো কিছু দান করেন, এবং সেটি যদি বিশেষ কোনো সৃষ্টি হয়, দান হয়, তখন তিনি ইন্না নাহনু নাযালনাল কোরআন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা কোরআন নাজিল করেছি। সো এখানে আমরা ব্যবহার করছেন। তো আতাইনাকা যখন আমরা ব্যবহার করছি, সেখানে বিশেষভাবে মর্যাদার জন্য ব্যবহার করছেন। কিন্তু যখন তিনি পছন্দ করেন কাউকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে তিনি খুব পছন্দ করেন, সেখানে এক বচন ব্যবহার করছেন, কেননা তার নিকটতার জন্য, নৈকট্য। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যে আমি হচ্ছে তার নিকটে। এখানে ফাইন্নানা কারীবুন এই কথা আল্লাহ বলেন নাই। আরেকটি উদাহরণ দিচ্ছি, যেমন সূরা কাহফে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদি ব্যবহার করেছে, আমার বান্দা। কিন্তু যখন খাদর আলাইহিস সালাম মুসাকে যখন পাঠানো হলো, তাকে কিন্তু তিনি আবদি কথাটা ব্যবহার করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, যে আল্লাযী আসরা, যাকে ভ্রমণ করিয়েছেন, আবদিহি, যে তার বান্দাকে, তার এককভাবে। এখানে আবদি না, আমাদের বান্দা কথাটা বলেন নাই, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মর্যাদা দিয়েছেন, বেশি ভালোবেসেছেন। কিন্তু যখন তিনি খাজরের কথা বলছেন, তখন তিনি বলছেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, যে তোমরা হে মুসা তুমি গিয়ে পাবে আবদান, একটি বান্দা, মিন ইবাদিনা, আমার বান্দাদের থেকে একজন। তাহলে এক বচন হয়ে যায় যখন বিশেষ নিজের কোনো লোক হয়। উদাহরণ দিয়ে বলছি বোঝার জন্য, যেমন একজন আমাদের দেশের রাষ্ট্রপতি, তিনি বক্তৃতা দিচ্ছেন, বলছেন আমরা দেশের উন্নয়ন করেছি, আমরা দেশের অর্থনৈতিক মুক্তিদান করেছি, আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা দেশের 12টা বাজিয়েছি, আমরা করেছি। এটা মর্যাদার ক্ষেত্রে তারা এটা বলে। কিন্তু বক্তৃতা চলছে, এমন সময় রাষ্ট্রপতির সামনে ছোট্ট মেয়েটা এসে ঘুরঘুর করে বলছে, আব্বা আমাকে একটি ক্যান্ডি দাও। তখন রাষ্ট্রপতি কি বলবে? এটি আমাদের মেয়ে, এই কথাটা বলবে? বলবে না, বলবে এটি হচ্ছে আমার মেয়ে, খুব দুষ্টামি করে। এই যে বিশেষ বক্তৃতা থেকে হঠাৎ করে ইলতিফাত, এই কথাটাকে বলা হয় আরবি ভাষায় ইলতিফাত, যখন সেন্টেন্সের মোড চেঞ্জ হয়ে যায়, টার্ন টু অ্যানাদার ডাইরেকশন, সেটি কোরআনুল কারিমাতে এসেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যেমন প্রেসিডেন্টের সামনে তার ছোট বাচ্চাটা যখন গন্ডগোল করে, অথবা তার স্ত্রী যদি হঠাৎ করে রেগে চলে আসে, তাহলে উনি কি বলবেন?
তিনি বলবেন না যে দিস ইজ আওয়ার ওয়াইফ, বলবে যে দিস ইজ মাই ওয়াইফ, সামথিং রং এট দিস মোমেন্ট, লেট মি টেক কেয়ার অফ হার। এই কথাটা বলবে বক্তৃতাটাকে থামিয়ে দিয়ে। ছোট বাচ্চাকে বলবে যে এটি হচ্ছে আমার ছোট্ট বেবিটা, সে হয়তো বুঝতে পারেনি, এখানে চলে এসেছে, তাকে আমি এখন একটু আদর করে দেব। তাহলে যখন নৈকট্যতা বিষয় হয়ে দাঁড়ায়, ভালোবাসা যখন বিষয় হয়, একান্ত সান্নিধ্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইঙ্গিত করেন, তখন এক বচন ব্যবহার করেন। আর যখন তিনি অনেক ব্যাপক সমস্ত মাখলুকাতের জন্য যখন কিছু দান করেন, বিশেষভাবে যে ওয়া আনজালনাস সামা মাআ, মানে যেমন মিনাস সামাই মা, যেমন তিনি উপর থেকে, হেভেন থেকে পানি বর্ষণ করছেন। তাহলে ওয়াকানা আরশুহু আলাল মা, যে আরশ হচ্ছে পানির উপর, তাহলে উপর থেকে পানি আসা, এটির একটি মাহাত্ম্য রয়েছে। এই কারণে বহুবচন ব্যবহার করেছেন। আশা করি বুঝতে পেরেছেন যে এই বহুবচনের মাধ্যমে আল্লাহ দুটো বুঝায় না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন। যখন গ্রেটনেস, পাওয়ার, প্রভিডেন্স, রিজক এগুলো বুঝায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতের কারিমাকে ইলতিফাত করে মানে উই কথাটা, নাহনু কথাটা ব্যবহার করেন এবং ফার্স্ট পারসনে কথা বলেন। এখন আমরা এই আয়াতের ভিতরে আমরা যেটা বলতে চাই যে এই আয়াতে যে হাদিসগুলো এসেছে, সেই হাদিসগুলোকে আমরা কিভাবে মানে বুঝি। এই সূরাটাকে যখন নাজিল হয়, তখন যে আসবাব বর্ণনা করা হয়েছে, ইয়া মুহাম্মাদু আনসাবু লানা রাব্বাক। আমরা এই হাদিসগুলো বর্ণনা করার আগে একটা জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে এই সূরাটা, সূরা ইখলাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি জায়গায় পড়তেন সব সময়। সুন্নাতুল মাগরিব, সুন্নাতুল ফজর ও রাকাতাই তাওয়াফ, এবং তিনি বেতেরের নামাজে পড়তেন এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে ফজরের সুন্নাহ, মাগরিবের সুন্নাহ এবং তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ সেখানে পড়তেন, এবং বেতেরের নামাজে পড়তেন। এখন ফজরের সুন্নাতে আসেন। ফজরের সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময়, এবং তাওয়াফের যে 2 রাকাত আছে সেখানে প্রথমে তিনি কাফিরুন, সূরা কাফিরুন মানে পাঠ করতেন, এবং তারপরে তিনি ইখলাস পাঠ করতেন। এর কারণটা কি, এটাও আমাদেরকে একটু চিন্তা করতে হবে, যে এতগুলি সূরা মাঝখানে বাদ দিয়ে তিনি কাফিরুনের সাথে সব সময় তিনি ইখলাস পড়তেন। এর কারণটা কি? কাফিরুন এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে অ্যাড্রেস করেছেন, কিন্তু সেখানে যেহেতু তাদের দিন, তাদের যে মানে শিরিক যুক্ত মানে অন্ধকার যে ধর্ম আচার, যেখানে আল্লাহর সাথে তারা অন্য দেব দেবতাকে শরীক করছে, কুফফারে মক্কার কাফেররা, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আল্লাহর নামটা ব্যবহার করাটাকে সমচিত মনে করেন নাই। প্রিয় শ্রোতা, আল্লাহর নাম ইসমুল জালালা, এই নামের অনেক বড় মর্যাদা, এর অনেক সাকালান, এটা অনেক ভারী, কাউলান সাকালান, এটা অনেক ভারী একটি শব্দ। এখানে শুধু গাড়িতে টাঙ্গিয়ে রেখে এটা অমর্যাদা করবেন না। বাসায় মাঠে ঘাটে শুধু আল্লাহ টাঙ্গায় রাখে, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই আল্লাহ শব্দটাকে কুল বলতে বলেছে, টাঙ্গাতে বলে নাই। কুল হু আল্লাহ, তিনি আল্লাহ, যে তোমরা বলো তিনি হচ্ছেন আল্লাহ। এখানে বলছে নাকি যে তিনি টাঙ্গায় রাখো? আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের নাম উল্লেখ করে যে সূরাটা নাজিল করেছেন, সেখানে আল্লাহ নিজের নামটা ব্যবহার করে নাই, বলে নাই যে আল্লাহ। কি বলেছে? লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যার ইবাদত করো, মা তা'বুদুন, আর ওয়ালা আনতুম আবিদুন, তোমরা যাদের ইবাদত করো, মা আ'বুদ, আমি তার ইবাদত করি না।
তাহলে তারা কার ইবাদত করে? আল্লাত, আল উজ্জা, আল হুবুল, তারপরে মানাত, এগুলো কোরআনেই আছে। তাছাড়া তাদের সাথে দেবতা ছাড়াও রয়েছে ফেরেশতা, হচ্ছে তার আল্লাহর কন্যা ইত্যাদি, জিনদের সাথে রয়েছে আল্লাহর আত্মীয়তা। এরকম মুশরিকরা এগুলো চিন্তা করত। সেই কথার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন যে আল্লাহ হচ্ছেন কে? তিনি হচ্ছেন হু আল্লাহ। এই কাফিরুন সূরার জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়ে দিলেন, যেন তিনিই হচ্ছেন আল্লাহ, তিনিই হচ্ছেন আহাদ, তিনিই হচ্ছেন সামাদ। ওখানে আর তিনি ইলাহ আর রব কথাটা ব্যবহার করেন নাই। এটি আল্লাহ এবং আহাদ শব্দের ব্যাখ্যাই হচ্ছে পুরো সূরাটা। তাওহীদকে প্রতিষ্ঠা করা হয়েছে এই সূরার মাধ্যমে। যেমন ইবনে কাসির এই সূরাটার তাফসীরের ভিতরে একটি হাদিস এনেছেন, যে ফাইন্নাল্লাহা জুজআল কোরআন সালাসা আজজাউ ফাকুল হুয়াল্লাহু আহাদ সুলুসাল কোরআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে 3 ভাগে ভাগ করেছেন। কিন্তু 3 ভাগগুলো কি, এই কথাটা হাদিসের ভিতরে নাই। ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে 3 ভাগ, মানে কোরআনুল কারীমকে 3 ভাগে ভাগ করেছেন। কিন্তু তিনি বলেছেন যে ফাকুল হুয়াল্লাহু আহাদ সুলুসাল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ হচ্ছে কোরআনের 1/3। তাফসীরের ভিতরে বিভিন্ন স্কলারদের কাছ থেকে যেটা জানা যায় যে এই হাদিসের অর্থ হচ্ছে কোরআনুল কারীমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আহকাম, আদেশ নির্দেশ এর একটি অংশ, এটি হচ্ছে 1/3। অ্যানাদার 1/3 হচ্ছে ঘটনাবলী, ইভেন্টস, হিস্ট্রি, মানে বিভিন্ন ধরনের স্টোরি, শিক্ষণীয় এবং কাহিনী এবং ঐতিহাসিক ঘটনা। এবং আরেক ভাগ হচ্ছে তাওহীদ, এবং তাওহীদ হচ্ছে আরেক ভাগ। এই তাওহীদের ভাগটুকুই হচ্ছে কুল হু আল্লাহু আহাদ। এই কারণে যে হাদিসের ভিতরে এসেছে সহিহ হাদিসে, কুল হু আল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, যে কুল হু আল্লাহু আহাদ হচ্ছে কোরআনের 1/3। আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুআল কোরআন, এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হচ্ছে কোরআনের 1/4, 1/4। এর কারণ হচ্ছে যে এই দুইটি সূরা তাওহীদের বিবরণ প্রকাশ করছে, যে মক্কা মুশরিক, ইহুদি, নাসারা ইসলামের মৌলিক দিকগুলোকে যারা চ্যালেঞ্জ করছে, যে সকল ধর্মগুলো মানে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, তাদেরকে মৌলিকভাবে তাওহীদ প্রতিষ্ঠা করছে এই সূরা দুটো। এই কারণে কোরআনুল কারীমে তাওহীদের আয়াত সংখ্যা এত বেশি যে এটি কোরআনের 1/3 সমান। কোরআনুল কারীমে যে আয়াতগুলো ব্যবহার করা হয়েছে আয়াতে কারিমা, সেগুলোকে 1/3 হচ্ছে তাওহীদ। এই কারণেই এটি তাওহীদের সমান মর্যাদা পূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের সমাজে তো সমস্যা আছে, আমরা জানি। সমস্যা আমাদের সমাজ ছাড়াও অনেক সমাজে আছে। সেটা কি, যে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে 1 খতম কোরআন হয়ে যায়। এটি কোথায় আছে? আজকের ক্লাসে এটা আমরা আপনাদের কাছে পরিষ্কার করে দেব যে এই ধরনের কথার কোনো ভিত্তি নাই। আসুন আমরা এখন এই মর্মে সহিহ হাদিসগুলোকে আগে দেখে নেই। যে এই সূরাটা যখন নাজিল হলো তখন মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল যে মানে ইয়া মুহাম্মাদু আনসাব লানা রাব্বাক, যে আপনার যে রব, যে আল্লাহ, তার বংশ পরিচয় দেন। তখন ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু নাজিল করেন। তারপরে একজন অশিক্ষিত মানুষ সে এসে এই কথা বলেছিল, যেটা আমরা আলোচনা করলাম, আনসাব লানা রাব্বাক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার বললেন যে তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে সক্ষম? আইজু
আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতি সুদুসাল কোরআন। তো সাহাবীরা বলল, ওয়া কাইফা ইয়াকরা সুদুসাল কোরআন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এক রাতে 1/3 কোরআন আমরা পড়তে সক্ষম হব? قال قل هو الله احد يعدل ثلث القرآن, যে কুল হুয়াল্লাহু আহাদ হচ্ছে কোরআনের 1/3। এখন আমাদের সমস্যা হয়েছে কি, আমরা কোরআন এবং হাদিসের ভিতরে আমরা অঙ্ক করি। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতে অঙ্কটা একটু বেশি জানে, যেহেতু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1/3, সেখানে অঙ্কের ফর্মুলা দিয়ে যারা করে ফেলেছেন 1/3 মানে পূর্ণ কোরআন। এরকম কোন হাদিস জাল হিসাবে হয়তো দেখাতে পারবে, কিন্তু সহিহ হিসাবে কোনো হাদিস নাই। এটি ওই অর্থে ঠিক নয় প্রিয় শ্রোতা। কুল হুয়াল্লাহু আহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই সূরার ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বর্ণনা দিয়েছেন। এই জন্য সাহাবীরা যখন এই সূরা বেশি বেশি পাঠ করত, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুব্বুকা ইন্না হুব্বুকা ইয়াহা আদখালাহাল জান্নাহ, এর ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এই সূরাটা 3 বার পাঠ করার একটা হাদিস আছে, সেটি সমগ্র কোরআন পাঠ বোঝায়, এটি বোঝায় না। সেটি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এবং আমরা এই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে হাদিসগুলো একটু সহিভাবে হাদিস যেগুলো এসেছে সেগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি ঘুমাতে যেতেন, তখন তিনি এটা পড়ে ফু দিতেন। এটা আছে হাদিসের ভিতরে যে তিনি বলতেন যে যখন তোমরা রাতের বেলা ঘুমাতে যাও, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন রাতের বেলা ঘুমাতে যেতেন তখন 2 হাতের তালুকে একত্র করতেন এবং কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পড়তেন। কুল হুয়াল্লাহু আহাদ ওয়া মুআউযিজাতাইন হিনা তুমসিয়া ওয়া হিনা তুসবিহু সালাসা, যে তিনি 3 বার এটা পড়তেন। এই 3টি সূরাকে 3 বার পড়তেন। পরে তিনি একবার পড়ে 3টি সূরা একবার পড়ে তিনি 2 হাতের তালুতে ফু দিতেন, তারপরে শরীরের মাথা, চেহারা, শরীরের সম্মুখভাগ মুছতেন। সহিহ হাদিস, বুখারীর হাদিস। এই কাজটা তিনি 3 বার করতেন। ইয়াফআল যালিক সালাসা মাররাত। তাহলে 3 বার কুল হুয়াল্লাহ পড়লে যদি টোটাল কোরআনটা হয়ে যায়, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ছেন? কারণ এটা তো কোরআনের অংশ। যদি সমানই হয়ে যেত তাহলে তো এই বাকি 2টা সূরা পড়ার প্রয়োজন ছিল না। সুতরাং এটি 3 বার পড়লে এক কোরআন খতম। এই পর্যন্ত যতজন মানুষকে বলছেন জীবনে, সাবধান হয়ে যান প্রিয় শ্রোতা। কোরআন সুন্নাহর আলোকে এমন কোনো কথা বলবেন না না জেনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতি এমন কোনো ধারণা রাখবেন না যে আমরা তার থেকে বেশি স্মার্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে আমাদেরকে এমন কোনো নির্দেশ দিতে বাকি রাখেন নাই যেগুলো আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে আর জাহান্নাম থেকে আমাদেরকে দূরে সরাবে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس من عمل يقرب من الجنة إلا قد أمرتكم به, যে আমি তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এমন কোন আমলের নির্দেশ দিতে ছাড়িনি, প্রত্যেকটা নির্দেশ দিয়ে গেছি। আর আমাদের সমস্যা হলো কি, আমরা বেশি স্মার্ট। মাইনাসে মাইনাসে প্লাস, এটা তো হয় না। আমরা আপনাদেরকে একবার বলেছি যে এই যে বাকারা সূরাটা নাজিল হয়েছে, সেখানে একটা মার্ডার কেসের বিচার হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে বললেন যে তোমরা একটা গরু জবাই করো। তো গরুটাও মরে গেল, লোকটাও মৃত। তাহলে মৃত গরুর মাংসকে মৃতদেহের সাথে লাগালে
তারপরে সে জীবিত হয়ে গেল, মানে মাইনাসে মাইনাসে প্লাস। ফর্মুলা দিয়ে দিন ইসলাম হয় না, দিন ইসলাম হয় দলিলের মাধ্যমে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাঠিয়েছেন, যে রাসূল তিনি সমস্ত কিছু বলে গেছেন, এমন কোনো ধারণা করা যাবে না যে এটা আসলে তিনি বলতে ভুলে গেছে। যেমন ইদানিং অনেকে বলে যে দিনের উপরে চলা সহজ হবে এই 6 পয়েন্ট করলে। ওরা কি বুঝতে দাবি করছেন যে তিনি এটা বলতে ভুলে গেছেন? নিশ্চয়ই নয়। ওয়ালা আমালু ইউকাররিবু মিনান নার ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আন। সুতরাং এমন কোন আমল যেগুলো মানে মানে তাকে জাহান্নামে দিয়ে দিবে, সেই আমলটাও তিনি নিষেধ করে গেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সূরাটা 3 বার পড়ে ফু দেওয়ার একটি হাদিস পাওয়া যায়, কিন্তু 3 বার পড়লে কোরআন এক খতম হয়ে যায়, এটি কিন্তু তিনি বলেন নাই, হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে না। ওয়াসামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ফাকালা ওয়াজাবাত। যখন তিনি দেখলেন একটা লোক কুল হুয়াল্লাহু আহাদ পড়ছে, তখন তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে। কুলতু ওয়ামা ওয়াজাবাত, ওয়াজিবটা কি হলো? তিনি বলছেন আল জান্নাহ, মানে জান্নাতে সে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 বার যদি পড়ে তাহলে হাদিসের ভিতরে আছে ওয়া তাকফিকা কুল্লা ইয়াউমিন মাররাতাইন, যে সকাল এবং সন্ধ্যায় যদি কেউ পড়ে তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মানে আমরা পেলাম যে এটি গুরুত্বপূর্ণ বিষয়। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটার ফাজাইলের ক্ষেত্রে অনেকগুলো হাদিস আছে। এই হাদিসগুলোকে সাবধানে আপনাদেরকে শিখতে হবে। সাবধান, উল্টাপাল্টা মানে শিখলে কাজ হবে না, বরঞ্চ বিপদ চলে আসতে পারে। এর ভিতরে একটি হাদিস হচ্ছে যে এই সূরাটা যদি কেউ 3 বার পড়ে, মানে 10 বার পড়ে, তাহলে এই সূরাটা মানে যেটা বলা হচ্ছে যে ইবনে কাসিরের ভিতরে অনেকগুলো হাদিস আছে, সব হাদিস কিন্তু সহিহ নয়। প্রিয় শ্রোতা, আবারও বলছি, আমি ইবনে কাসির আপনাদেরকে পড়ে বলছি। সেটি হচ্ছে কেউ যদি 10 বার পড়ে, এই হাদিসটাকে শেখ আলবানী সহিহ বলেছেন, মান কারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়ে স্থির হয়ে যাবে, থেমে যাবে, 10 বার পড়বে এবং এখানে খাতিমা করে ফেলবে, শেষ করবে। মান কারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, 10 বার কুল হুয়াল্লাহু পড়ে থেমে যাবে। বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করবেন। এই অংশটুকু সহিহ। শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নাম্বার 598-তে তিনি সহিহ বলেছেন, কিন্তু এই হাদিসের বাকি অংশগুলো সহিহ না। যেমন এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অধিক প্রাসাদ নির্মাণ করতে পারবো বারবার পড়ে পড়ে। তখন তিনি বলেছিলেন যে আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু, আল্লাহ হচ্ছেন আরো বেশি দানকারী এবং ভালো দানকারী। এই অংশটুকুকে শেখ আলবানী তার দাইফ তারগিব তারহিব হাদিস নাম্বার 893-তে তিনি দুর্বল প্রমাণ করেছেন। অর্থাৎ 10 বারই পড়তে হবে, এর বেশি নয়। তাহলে 30 বার পড়া, এর বেশি পড়ার হাদিসগুলো সহিহ নয়। এটি ইবনে কাসিরের ভিতরে আছে দারিমি থেকে, ওই হাদিসগুলো সহিহ নয়। শুধু এই হাদিসটুকু এই অংশে সহিহ। 50 বার পড়লে 50 বছরের গুনাহ মাফ হবে, সেটি হচ্ছে দুর্বল। এটি হচ্ছে দাইফ জামিউস সগীর হাদিস নাম্বার 5778 দুর্বল। কেউ যদি 200 বার পড়ে তাহলে তার 1500 সওয়াব তার লিখে দিবে, যদি তার ঋণ না থাকে। এই হাদিসটা ইবনে কাসির নিজেই বলেছেন ইসনাদু দাইফ, এটি দুর্বল। তারপরে যে ব্যক্তি রাতের বেলায় বিছানায় 100 বার ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন যে ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই হাদিসটুকুকে ইমাম তিরমিজি বলেছেন গারিবুন
মিন হাদিস সাবিত, যে এটি একটি মানে গারিব স্ট্রেঞ্জ হাদিস। এই হাদিসটাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এটি সহি দেখার জন্য, কিন্তু এটি সহি হিসাবে যে ইবনে কাসির যেটি সৌদি আরব থেকে বের করেছেন সফিউর রহমান মুবারকপুরি মিসবাহুল মুনির ফি তাহযীব তাফসীর ইবনে কাসির, সেখানে তিনি এই হাদিসগুলোকে বাদ দিয়েছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সহি নয়। তারপরে যে ব্যক্তি ইখলাস 200 বার পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ মাফ করে দেবে, এটি দুর্বল হাদিস। হাদিস নাম্বার জামিউস সগীর 5782। তারপরে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার ইখলাস পাঠ করা, গোপনে ঋণ আদায় করা, হত্যাকারীকে ক্ষমা করা, এমন 3টি কাজ যদি কেউ করে, যে কোনো একটু করিলে ফজিলত লাভ করবে। সেটি হচ্ছে যে অপরূপ সুন্দরী হুরদের সাথে বিবাহ দিবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। এই হাদিসটুকু মানে দুর্বল, জামিউস সগীর হাদিস নাম্বার 2541। আর বাকি যে 2টি হাদিস রয়েছে যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছিলেন এই এবং এমন ব্যক্তির যার জন্য পৃথিবী আলোকিত হয়েছিল, এই দুটো হাদিসই সহি নয়। যেটি সহি হিসাবে এসেছে সেটি হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফু দিয়ে তিনি মাথা, মুখমণ্ডলের, শরীরের সম্মুখভাগে মুছতেন, 3 বার এই কাজটুকু করতেন, সেটি হচ্ছে সহি। তারপরে আরেকটি হাদিস আছে যে ইমাম আহমদ বলেছেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবা ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তাহলে 4 কোটি 10 লক্ষ সওয়াব হবে। এটি অতি দুর্বল বলে ইবনে কাসির নিজেই বলেছেন। সুতরাং আরেকটি হাদিস আছে যে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে তোমরা কি রাতের বেলা মানে 3 বার করে এই সূরাটা পড়তে পারো না? এই কথাটা ইবনে কাসির এই হাদিসটা বর্ণনা করেছেন যে তোমরা কি রাতের বেলা 3 বার করে এই সূরাটা পড়তে পারো না। এই হাদিসটার ক্ষেত্রে ইবনে কাসির এই হাদিসটা উল্লেখ করার সাথে সাথে তিনি বলছেন যে হাদিসটা দুর্বল। সুতরাং এই হাদিসটি মানে সহি নয়। আশা করি বুঝতে পেরেছেন যে তোমরা কি 3 বার করে পড়তে পারো না, এই শব্দে যে হাদিসটা এসেছে এই হাদিসটা মানে সহি নয় বলে ইবনে কাসির নিজেই বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানে 3 বার পড়ার কোনো সহি হাদিস পাওয়া যাচ্ছে না, যে 3 বার তোমরা পড়ো এই হুকুমে যে হাদিসটা এসেছে সেই হাদিসটাও সনদ হচ্ছে দুর্বল। কিন্তু এই হাদিসটার ভিতরে পরে বলা হচ্ছে যে কোরআনের 1/3 সমান। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে এটি যারা বারবার পড়বে, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে এক ব্যক্তি এই সূরাটা বারবার পড়তো। সো বারবার যে পড়তো তার এই কাহিনীটা শুনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন নাই যে তুমি 3 বার পড়লে 1 কোরআন খতম হয়ে যাবে, এই কথাটা তিনি বলেন নাই। সুতরাং হাদিসটা আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি এক ব্যক্তিকে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনেছি, বারবার। তাহলে বারবার মানে সে অনেকবার পড়ছে, কিন্তু তখন তিনি এটাকে এই কথা বলেন নাই কাআন্না রাজুলুন ইয়াতাকালা ফাকাল ওয়াল্লাযী, তখন তিনি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লিতা'দিলু সুলুসাল কোরআন। কিন্তু তখন তিনি বললেন যে মানে বারবার পড়লেও এটার জবাবে তিনি বললেন যে এটি হচ্ছে মানে কোরআনের 1/3 সমান। অর্থাৎ এটি যখন বারবার পড়া হবে তখন ওই 1/3 হবে। মানে আপনি অনেকবার 1/3 পড়লেন, 1/3 মনে করেন কোরআনটার ভিতরে 30 পারা আছে, তাহলে কথার কথা আপনি বোঝার জন্য বলছি যে আপনি 10 পারা পড়লেন, এই 10 পারা কোন মানে 10 পারা তো এইভাবে হবে না, কোরআনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে মানে তাওহীদ, হুকুম এবং মানে তার ঘটনাবলী, এই 3 ভাগে। তাহলে তাওহীদ হচ্ছে 1/3। তাহলে 1/3 পোর্শন
মানে মনে করেন একজন লোক 10 পারার মতো সমতুল্য পড়লো, তাহলে বারবার পড়লে ওই 10 পারাই থেকে যাচ্ছে, বারবার 10 পারা হচ্ছে, মানে 12 1/3 হচ্ছে। বারবারের সাথে পড়ার সাথে সাথে কখনোই এই বাংলাদেশি মানে তরিকায় এক খতম কোরআন হয়ে যায় না, কিন্তু বারবার এটা পড়া যায়। এটি হাদিসের ভিতরে আছে যে এক ব্যক্তি বারবার পড়তো। এরকম অনেকগুলো কাহিনী আছে যে আমরা সেগুলোর আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। আপনারা অনেকে হয়তো জানেন যে একজন সাহাবী সে প্রতিবার সূরাতে পড়তো। বারবার যে হাদিসটার ভিতরে এসেছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউরাদ্দিদুহা ফালাম্মা আসবাহা জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে বারবার এটা পড়তো। আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু কুরআন, কিন্তু তখন তিনি বলতে পারতেন বারবার যেহেতু সে পড়ছে যে তোমার 3 বার পড়লে তুমি থেমে যাও, কেননা এক কোরআন খতম হয়ে যায়, কিন্তু তিনি সেটা বলেন নাই, এটা বুঝতে পেরেছেন। এক ব্যক্তি শেষ রাতের নামাজে শুধু কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতেন এবং তাকেও অনুরূপ কথা তিনি বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে যখনই তিনি কাউকে শুনতেন যে কোনো লোক এই সূরাটা বারবার পড়ছে, তখন এরকম একটা লোক পাওয়া গেল। 2 ধরনের হাদিস এসেছে। একজন হচ্ছে এক কুবার মসজিদ, সৌদি আরবে যে কুবা আছে, কুবা মসজিদে এক আনসারী ইমামতি করতেন। সেই ব্যক্তি যখনই কোনো রাকাত পড়তেন তখন সূরা তেলাওয়াত করতেন, কুল হুয়াল্লাহ সূরাটা আগে পড়তেন। বুঝতে পেরেছেন? প্রত্যেক রাকাতে এটা পড়তেন। সুম্মা ক্বারাআ সূরাতুন উখরা মাআহা ওয়া কানা ইয়াসনাউ যালিক কুল্লু রাকা। লক্ষ্য করুন প্রিয় শ্রোতা, আবারও বলছি, প্রত্যেক রাকাতে ওই ব্যক্তি কুল হুয়াল্লাহ পড়তেন সূরা ফাতিহার সাথে। এটি হচ্ছে দলিল। এই কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলে নাই যে তুমি একটা সহু সেজদা দাও। এই যে বাংলাদেশি সমাজ, এই সমাজের জায়গা কোথায় হবে আল্লাহই ভালো জানে। সহিহ হাদিসের ভিতরে এসেছে, বুখারীর হাদিস নাম্বার 774, যে এই লোকটি 4 রাকাত নামাজ বিশিষ্ট, যেমন যোহর আসর ঈশা 4 রাকাত নামাজ সূরা ফাতিহার সাথে সূরা মিলানো যায় প্রত্যেক রাকাতে। আমাদের সহিহ সুন্নাহর ভাই বোনদের কাছে অনুরোধ করছি, যারা মহিলা, যাদের কিছুটা সময় আছে, এই দিনগুলোতে আপনারা অবশ্যই ফরজ নামাজে বাকি 2 রাকাতে ফাতিহার সাথে সূরা মিলাবেন। কেননা প্রত্যেক রাকাতে ফাতিহার সাথে সূরা মিলানো এমন একটি বড় কাজ, এমন একটি বড় সুন্নাহ, যেটা সাহাবীদের একটি বিরাট দল এটা করত। এর ভিতরে রয়েছে মিনহুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর আমরা হচ্ছি বাংলাদেশি। আমাদের সমাজে কি হয়েছে যে একজন লোক যোহর আসর ঈশার নামাজে শেষ রাকাতে ফাতিহার সাথে ভুল করে একটা সূরা পড়ে ফেলছে। তারপরে তো মানে মহাভারত অশুদ্ধ, কি ব্যাপার, এখন কি সহু সেজদা দিতে হবে কিনা, হুজুর ডাকতে হবে কিনা ইত্যাদি। আস্তাগফিরুল্লাহিল আযীম। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তো ওই লোক, যে লোকের কথা এই সূরা ইখলাসে বর্ণিত হয়েছে, যে এই লোকটি কুবার মসজিদে ইমামতি করতেন। প্রত্যেক রাকাতে অন্য সূরা পড়ার আগে সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, এবং এখানে হাদিসের ভিতরে এসেছে। এই কারণে লোকটা এই কথা বলতো, তখন সবাই বলল যে তুমি বারবার একই রাকাতে, মানে সে কেরাতের শুরুতে শুরু করতো কুল হুয়াল্লাহু দিয়ে, এবং তার সাথে ঝগড়া হয়ে গেল মুসাল্লিদের। সে বলল যে আমরা এভাবে ইমামতি করা যদি আপনারা পছন্দ না করেন তাহলে আমি ইমামতি করব না, ছেড়ে দিব। কিন্তু ওই লোকটা ছিল সবার থেকে বেশি উন্নত, বেশি জ্ঞান। সুতরাং আমাদের সমাজে কি হয়, যার বেশি জ্ঞান তাকে ইমামতি করতে দেয় না, ইমামতি করতে দেয় যার সবচেয়ে কম জ্ঞান। অথচ এই হাদিসে প্রমাণ হচ্ছে যার হাদিসের উপরে জ্ঞান বেশি
যে কোরআন হাদিস সম্পর্কে বেশি জ্ঞান রাখে তার ইমামতি করার অধিকার রয়েছে। আন ও উম্মাকুম বিযালিক ফাফআলতু, মানে সে তাদের ভিতরে উত্তম ছিল, তাকে ছাড়া ইমামতি চলতো না। তখন তারা সাহাবীরা বিপদে পড়ে গেল যে এই লোকটা প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু পড়ে, তারপরে আরেকটা সূরা পড়ে এবং প্রত্যেক রাকাতে পড়ে, যোহর আসর মাগরিব সব সালাতে পড়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন যাওয়া হলো তখন তিনি বললেন, ইয়া ফুলান মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুক বিআসহাবুক, যে তুমি এই যে আমার সাহাবীরা বাধা দিচ্ছে, তুমি কেন এটা করো, তুমি কেন বারবার এই সূরাটা পাঠ করো, তুমি তাদের কথা কেন শুনছো না? সুবহানাল্লাহ। ওয়ামা হামালাক আলা লুজুমি হাযিহি সূরা, তোমাকে এই সূরাটা, এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা কেন তোমাকে এরকম বাধ্য করছে বারবার এটা তুমি খালি তেলাওয়াত করো কুল্লি রাকা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মনে করে দিলেন কুল্লি রাকাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা বুখারীতে এসেছে, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ কেন পড়ো এই কথাটা জিজ্ঞাসা করছে। তখন ওই লোকটি উত্তর দিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি এই সূরাটাকে ভালোবাসি। ইন্নী উহিব্বাহা, আমি এটাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হুব্বাকা ইয়াহা আদখালাহাল জান্নাহ, তুমি জেনে রাখো যে তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মানে সূরা, মানে এই কি বলে যে ইখলাসের মর্যাদা। সূরা ইখলাসকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে চেনা। এই জন্য এই সূরাটার আরেকটি নাম হচ্ছে সূরা আল মারিফা, আল্লাহ পরিচিতি, এটাই হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। সুতরাং এই সূরাকে যে ভালোবাসবে সে জান্নাতে চলে যাবে। আরেক লোক, সে হচ্ছে আরেক প্রেমিক, এই সূরার আরেক প্রেমিক, তাকে সে একটি মুজাহিদদের দলে ছিল, সে এই সূরা দিয়ে নামাজ শেষ করত। এই হচ্ছে আরেক স্টাইল, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت بعث رسول الله صلى الله عليه وسلم رجلا على সারিয়া, সৈন্য দলের সাথে এক লোককে পাঠানো হলো সেনাপতি হিসাবে। وكان يقرأ لأصحابه في صلاتهم يختم في قل هو الله أحد, সে প্রত্যেকটা রাকাত নামাজ শেষ করত কুল হুয়াল্লাহু আহাদ দ্বারা। ফালাম্মা রাজাউ যাকারা, এই ধরনের স্ট্রেঞ্জ, একজনে পড়তে হলো কেরাতের শুরুতে আর আরেকজনে পড়তে হলো মানে শেষে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে। তারা কুল হুয়াল্লাহর পাগল, কুল হুয়াল্লাহকে পছন্দ করে, এটাকে ভালোবাসে, আমরাও এটাকে ভালোবাসবো প্রিয় শ্রোতা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বলল যে তুমি নামাজের শেষে বারবার এটা পড়ো কেন? সাআলুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, তাকে তোমরা কেন এটা করো? এই কারণে কোনো ধরনের মানে অ্যাবনর্মাল কোনো কাজ নামাজের ভিতরে হলে প্রথমে উচিত যিনি নামাজ পড়াচ্ছেন তাকে জিজ্ঞাসা করা। আমি একটা নামাজ পড়লাম, জানাজার নামাজ অথবা অন্য কোনো নামাজ, হয়তো মানুষ সেটা জানে না, আমার কাছে জিজ্ঞাসা না করে আমার সমালোচনা করা শুরু করে দিল, এটি ঠিক নয়। বরঞ্চ উচিত ওই লোকটাকে জিজ্ঞাসা করা, যেমনটি সাহাবীরা করেছিলেন, তাকে জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, তুমি কেন এই কাজটা করো? সে তখন একই উত্তর দিয়েছিল, সে বলেছিল লা আন্নাহা সিফাতুর রহমান, এই সূরাটা হচ্ছে রহমানের সিফাত বর্ণনা করছে। সুবহানাল্লাহ, সে তাওহীদের জ্ঞান রাখে। ওয়া আনা উহিব্বু, আমি এই সূরাটাকে ভালোবাসি। আন আকরা বিহা, এই কারণেই আমি সূরাটাকে পড়ি। ফাকাল নবী, নবী তখন বললেন আখবিরুহু আন্নাল্লাহু ইউহিব্বুহু, ওকে বলে দাও আল্লাহ তাকেও ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকেও ভালোবাসে। এই সূরাটাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা শামিল করেছে। এই ধরনের কোন হাদিস যে আল্লাহকে সরাসরি ভালোবাসার অর্থ হচ্ছে এই সূরাটাকে ভালোবাসা, কিন্তু বুঝতে হবে যে সূরাটাতে কি বলেছে। এটি না বুঝে শুধু জাল হাদিস দিয়ে বুঝলে কাজ হবে না। যেমন একটি হাদিস আছে,
যেমন এই সূরাটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেভেন এবং পৃথিবীকে ধ্বংস করে দেয় না, বরঞ্চ টিকে থাকে এই সূরার উপরে। এই হাদিসটা জাল, হাদিস নাম্বার 5992। উসসিসাত আস-সামাওয়াতু সাবউল আরদুন না সাবআ আলা কুল হুয়াল্লাহু আহাদ, যে 7 হেভেন এবং পৃথিবী এটি মানে ফাউন্ডেশন হয়েছে এই কুল হুয়াল্লাহু আহাদের উপর। এটি সহিহ নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সূরাটার মর্যাদা অনেক বেশি। এই সূরাটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে সহিহ তরিকায়, এবং যেটাতে ব্যবহার করলে আমাদের উপকার হবে। যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই সূরা ইচ্ছা করলে আমরা বারবার পড়তে পারি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি কি মনে করে পড়ছেন। আপনাকে মনে করতে হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে মনে করিয়ে দিয়েছেন যে এটা কি। সেই কারণে এই সূরাটা 10 বার সর্বোচ্চ পড়ার সহিহ দলিল আমরা পেয়ে যাচ্ছি। এর বাইরে যে কথাটুকু আছে সেটুকু একটা জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। মানে জাল হাদিস না, এই হাদিসটা কোথায় আছে আই ডোন্ট নো, বাট লিফলেট আকারে মাঝে মাঝে মানুষের কাছে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, তুমি ঘুমাতে যাওয়ার আগে 5টি কাজ করো। একটি কি, পুরো কোরআন পড়ো, তারপরে 4000 দিরহাম মানে সদকা করো, তারপরে কাবা শরীফকে জিয়ারত করো, তারপরে জান্নাতে তোমার জায়গাটাকে মানে স্থায়ী করো, আর তোমার সাথে যাদের ঝগড়া হয়েছে শত্রুদের সাথে তুমি ফয়সালা করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমি কিভাবে করব? তুমি কি তাহলে কুল হুয়াল্লাহু আহাদ জানো না? এটা 3 বার পড়লেই তো পুরা কোরআন পড়া হয়ে যায়। এই জাল হাদিসটার ভিতরে এই কথাটা আছে, ইজা কারাআতুল কুল হুয়াল্লাহু সালাসা মাররাত কাআন্নাকা কারাআতুল কোরআন কুল্লুহা। এই জাল হাদিসের বেশাতি রয়েছে এই পাক ভারত বাংলাদেশে। আমরা অত্যন্ত লজ্জিত এবং আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের সমাজ এই জাল হাদিসের কবলে পড়ে আছে। আর এখান থেকেই আমরা ধারণা করেছি 3 বার কুল হুয়াল্লাহ করলে এক কোরআন খতম হয়ে যায়। আর কি, যে ঘুমাতে যাওয়ার আগে তাহলে 3 বার পড়তে হবে, এই হাদিসটা জাল। তারপরে 40,000 মানে 4,000 দিরহাম চ্যারিটি দিবে কিভাবে? যে তাহলে তুমি এটা ফাতিহা পড়ো, এখানে হয়ে যাবে। তাহলে এই ঘুমাতে যাওয়ার আগে সৌদি আরবে প্লেনে করে কিভাবে যাব? কাবা শরীফ ভিজিট করতে বলেছে, বলে যে তুমি এই এই এটা বলো 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম, তাহলে তোমার কাবা শরীফ ভ্রমণ হয়ে যাবে ইত্যাদি আজগুবি। এটা আসলে কোনো হাদিসই না। আরবি ভাষায় থাকলেই হাদিস হয়ে যায় না। ইয়া আলী লা তানাম হাত্তা তাতিয়া বিখামসাতিন আশিয়াই হিয়া কিরাআতুল কোরআনিল কারীমা কুল্লুহা তাসদিকু। এই হাদিসে হে আলী, তুমি ঘুমাইতে যেও না 5টি কাজ না করাতে, যে টোটাল কোরআনটা একবার পড়ে ঘুমাও। এগুলো আরবিতে আছে। আরবি থাকলেই আরবি ভাষায়ও শয়তান আছে, বাংলা ভাষায়ও শয়তান আছে। সুতরাং সমস্ত সমাজে শয়তান রয়েছে এবং তারা মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং এই বিভ্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো জিনিসকে বুঝতে গেলে সহিহ দলিলের মাধ্যমে বুঝতে হবে। সওয়াবকে আপনি যদি বাড়িয়ে দেন তাহলে সেটা একটা দলিলের প্রয়োজন হবে। যেমন আমরা জানাজার নামাজের ক্ষেত্রে দেখতে পাই যে কোনো ব্যক্তি যদি জানাজার নামাজটা পড়ে, তাহলে তার জন্য হচ্ছে 1 কিরাত মানে সওয়াব। আমরা এটা সহিহ হাদিসের ভিতরে মানে পাচ্ছি 1 কিরাত। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস রাজুলুন, মানে তিনি বলছেন যে মান সাল্লা, আমি ওই অন্য হাদিসটা ভুলে চলে এসেছে, আমি যে হাদিসটা বলতে চাই সেটা হচ্ছে মান সাল্লা, মানে যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে
তো জানাজার নামাজ যদি কেউ পড়ে এক কিরাত, আর যদি সে আরেক মানে তাকে দাফন কার্যে যদি সে মানে মানে অংশগ্রহণ করে তাহলে আরেক কিরাত। একটিকে আল আল কিরাতু মিসলু জাবালুল উহুদ, উহুদের পাহাড়ের সমান হচ্ছে একটি কিরাত। কিরাতাইন, কিরাতান হবে দুই কেরাত হবে যদি সে দাফনে অংশগ্রহণ করে। তাহলে জানাজার নামাজ পড়লে এক কেরাত। তাহলে সওয়াবগুলি যে বাড়ছে সেটি দলিলের মাধ্যমে বাড়ছে। একজন স্কলারকে প্রশ্ন করেছিল যে যারা লাশ গোসল করায় তাদের জন্য কত সওয়াব, তখন তিনি বলেছিলেন যে তাদের জন্য কত সওয়াব এটি আল্লাহই ভালো জানে, কিন্তু জানাজা পড়লে এক কেরাত আর তাকে দাফন করলে আরেক কেরাত, কিন্তু গোসল করালে কত সওয়াব সেটা আমরা জানি না। অর্থাৎ না জেনে সওয়াবকে এভাবে বাড়ানো যায় না। এখানে যেহেতু দুই কেরাত হয়েছে তার মানে মনের মাধুরী মিশিয়ে আরেকটা কেরাত বাড়িয়ে দেওয়া যায় না। যেমন মান সাল্লা গাদাতান ফি জামাআতিন, যে জামাতে নামাজ পড়ে ফজরের নামাজ, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু'আশ শামস, সূর্য ওঠা পর্যন্ত সে বসে থাকবে, আল্লাহ স্মরণ করবে। সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, যে তার পুরস্কার হবে হজ এবং ওমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, যে পরিপূর্ণ পরিপূর্ণ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে এটি হচ্ছে পরিপূর্ণ সওয়াব সে পাবে। সুতরাং কোন জিনিসের সওয়াব এটা কতটুকু হবে এবং কতটুকু সমান হবে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, কিন্তু তিনি কোন সহিহ দলিলের মাধ্যমে বলছেন না যে 3 বার পড়লে পূর্ণ কোরআন হয়ে যাচ্ছে। এটা থেকে আমরা এই শিক্ষাই পাচ্ছি যে না জেনে এইভাবে কোনো জিনিস বলাটা নিষেধ, কেননা আপনি বিপদ ডেকে আনতে পারছেন, মানে আসছেন। 3 বার কুল হুয়াল্লাহ পড়লে ওই ব্যক্তিকেও সূরা ফাতিহা পড়তে হবে বলে শেখ উসাইমিন তার ফতোয়াতে বলেছেন। কেননা পুরো 3 বার কোরআন পড়লে কোনো লোক কুল হুয়াল্লাহ পড়লো 3 বার, তার মানে এই নয় যে সে সূরা ফাতিহা পড়বে না, তাকেও পড়তে হবে। কেননা এটি হচ্ছে 1/3 সুলুস আল কোরআন। আশা করি বুঝতে পেরেছেন। আহাদুন তাআদিলু সুলুস আল কোরআন। এই কারণে আমরা যেটি জানবো যে এটি একটি গুরুত্বপূর্ণ সূরা, এটি অর্থ সহকারে আস-সামাদ, এবং মানে এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনতে পেলেন যে কোনো ব্যক্তি এই নামগুলো দিয়ে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তখন তিনি সাথে সাথে কসম করে বললেন যে এই শব্দগুলো বলার পর অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবে। যদি আমরা ওই বিআন্না যেই ইসমে আজমের যে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আল আহাদুন সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এইভাবে যদি আমরা শিখতে নাও পারি, অন্তত কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাও যদি আমরা পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু দান করবেন। কেননা আহাদুন সামাদুন এই দুটো শব্দ ওখানে আছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাহু বিইসমিহিল আ'যাম, যে ইসমে আজম দ্বারা সে দোয়া করছে, আল্লাযী ইযা সুইলা বিহি আতা, যে ব্যক্তি এটা দিয়ে চাবে আল্লাহ তাকে দিবেন, ওয়া ইযা দুইয়া বিহি আজাব, যে যদি সে দোয়া করে সেটাকে দোয়াকে আল্লাহ কবুল করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.